আগের দিন বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। আজকে মাটন দিয়ে লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল বানাবো। মাটনটা কি কি মশলা দিয়ে মাখালাম এবার যদি না বলি, কয়েকটা মশলার নাম তো আমি স্কিপ করে চলে যাবো। তোমরা দেখেই তো নিলে কি কি মশলা মাখালাম, তাও একবার বলে দিই। পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আদা গোলমরিচ বাটা, থেতো করা রসুন, চেরা পাকা লঙ্কা, পেঁয়াজ টমেটো কুচি আর সর্ষে। এরপর মাংসটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে মাংসের আলুগুলো ভাজা করে তুলে নিলাম। মাংস মাখানোর সময় কিন্তু বেশ খানিকটা সর্ষে তেল দেওয়া ছিল, তাই ফোড়নে অল্প করে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার মাংসটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। মাংসটা এবার কষাতে থাকবো। মাংসের মধ্যে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম আর মাংসটা ঢাকা দিয়ে কষাবো। মাংস থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে, জলটা না শুকানো পর্যন্ত মাংসটা কষাতে থাকবো। মাংসের মধ্যে বেরোনো জলটাও শুকিয়ে গেছে আর মাংসের রংটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে আলু আর মাংসটা একটু কষিয়ে নিই। মাংসের মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে মাংসটা ফুটিয়ে নেবো। মাংসটা যত ভালো হাতে মাখা হবে আর যত ভালো কষানো হবে মাংস কিন্তু খেতে ততটাই ভালো হবে। মাংস হয়ে গেছে, এবার বাটা গরম মশলা মিশিয়ে মাংসটা নামিয়ে দিই। গরম ভাতে কিন্তু আলু দিয়ে মাংসের পাতলা ঝোল খেতে সবসময়ই ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করলে সত্যিই খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে।